আমাদের আজকের স্টক নাভানা ফার্মা। নাভানা ফার্মা অনেক আগেই যে প্যাটার্নটা তৈরি করেছিল সেই প্যাটার্ন অনুযায়ী ফাইভোতে মেপে দেখি তার কি অবস্থা। প্যাটার্ন অনুযায়ী তার যাওয়ার কথা ছিল 61.8%। সুতরাং 61.8% হলো তার রিট্রেসমেন্ট। সুতরাং তার যাওয়ার সম্ভাবনা আছে হলো 161.171 টাকা 50 পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি ওকে। আচ্ছা, কিন্তু সে যেতে পারেনি। দ্বিতীয়বার যখন সে উঠে যাওয়ার চেষ্টা করে সেই সময় সে প্রায় এই নিকটবর্তী একটা অবস্থান থেকে ফিরে আসে, অর্থাৎ সে রেজিস্ট্যান্সটা ভাঙতে পারেনি। তারপরেও ক্রমাগতভাবে সে উপরের দিকেই উঠতে থাকে, ক্রমাগতই তার বটমগুলো হাই হতে থাকে। এখনো তার টার্গেট আচ্ছা, এখনো তার উপরের দিকে যাওয়ার ঝোঁক আছে। আর প্যাটার্ন বর্তমানে যে প্যাটার্নটা তৈরি করছে সেটা আমরা এখন দেখতে পারি। আমরা এখন এইখানে যে হারমোনিক প্যাটার্নটা তৈরি হয়েছে আমরা সেই প্যাটার্নটা একটু মেপে দেখি। 56.56 এটা এমন একটা অবস্থা, এটা না ক্র্যাপ প্যাটার্ন, না ব্যাট প্যাটার্ন, কিংবা না বাটারফ্লাই প্যাটার্ন। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের সঠিক টার্গেট নির্ণয় করা খুব কঠিন ঠিক বলবো না, কারণ প্রতিটা 5 পয়েন্টের এগেনস্টে সে কত দূর যাবে এটার জন্য আলাদা টেবিল করতে গেলে প্রতিটা পয়েন্টের জন্য এক একটা করে আপনাকে টার্গেট নির্ধারণ করতে হবে। অর্থাৎ 0.561 এর জন্য একটা টার্গেট, 562 এর জন্য একটা টার্গেট, এটা আমাদের দরকার নেই। আমরা ধরে নেই এটা হয় 50, না হয় অর্থাৎ বি পয়েন্ট ইজ ইকাল 50, না হয় 61.8। অথবা যেহেতু এটা এই দুইটার মাঝামাঝি, আমরা 50 আর 61.8 আমরা ধরে নিই। আমি আপাতত 61.8-এ কোথায় যাই সেটা আগে দেখি। 61.8 হলে পরে ক্র্যাপ প্যাটার্ন হতো, এবং ক্র্যাপ প্যাটার্নে তার টার্গেট আমরা ইনসাইড ক্র্যাপ প্যাটার্নে তার টার্গেট 161.8, অর্থাৎ কিনা 149.40। তা এটা এখানে দেখলাম অ্যাজ এ ক্র্যাপ প্যাটার্ন, কিন্তু বাস্তবে সে এইটুকু যাওয়ার কথা না। বাস্তবে তা এর থেকে কম। যেহেতু 50-র কাছাকাছি, সেহেতু 886ও যেতে পারে। 886 থেকে শুরু করে আমি 886ও একটু এঁকে দিই। আমি আর এটাকে এখান থেকে, আচ্ছা, 886 হলে, আচ্ছা 786, অর্থাৎ কিনা সে এখান থেকে শুরু করে এর মাঝে তার যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সম্ভবত এই 886-এর উপরে সে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু 161.8% যাওয়ার সম্ভাবনা একটু কম। অর্থাৎ আমরা আপাতত এই জায়গাটাকে আমরা ধরে নেই যে সে অনুমান ভিত্তিক যে তার পরবর্তী টার্গেট এরকম একটা জায়গা হতে পারে। ওকে, এই আমাদের হারমোনিক প্যাটার্ন ভিত্তিক আলোচনাটা। এখন দেখা যাক আরএসআই এবং ম্যাকডিতে কি বলে। আরএসআই এবং ম্যাকডি অনুযায়ী আরএসআই
বুলিশ অর্থাৎ কিনা সে 30 টাচ করার মতো সামর্থ্য তার ছিল না, অর্থাৎ কিনা সে তার মধ্যে বুল ভাবটা বেশি ছিল, ফলে সে উপরে উঠে গেছে। আর ম্যাকডির অবস্থাটা আগেই ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করছে এবং ম্যাকডি ও সিগন্যাল লাইন উভয়ই হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে আছে। সুতরাং এই একটা বিষয়, আর একটা হলো বটমগুলো একটা থেকে আর একটা উপরে আছে। আমরা এটাকে একটা বুলিশ প্যাটার্ন হিসাবে ধরে নিতে পারি। এবং আরেকটা ব্যাপার হলো যে এটা একটা তার রেজিস্ট্যান্স, সুতরাং সে রেজিস্ট্যান্সে সে বাধা পাইছে। হয়তো আজকের দিনটা সে দ্যাট ইজ আমার অ্যানালাইসিসটা যখন বের হবে ওই দিনটা সে নেগেটিভ থাকতে পারে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স। সুতরাং এখানে 2-4 দিন থাকা এটা স্বাভাবিক ব্যাপার। পরবর্তী রেজিস্ট্যান্স 86%, তারপরে রেজিস্ট্যান্স এখানে। তো এটা জাস্ট শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা আমার অ্যানালাইসিসগুলো দেখছেন তারা তাদের নিজস্ব অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করবেন। আর আমার অ্যানালাইসিসটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।